হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লাইফ স্টোরি অফ সুস্মিতার এক নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ তাড়াতাড়ি রান্না শেষ করে তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটিংয়ে। আর কিছুই না, সন্ধ্যাবেলা একটু পিৎজা বানাবো, সেজন্য একটু কেনাকাটি করতে গিয়েছিলাম। যেহেতু আজ হলিডে, সেজন্য আজ রাস্তাঘাট তেমন ভিড় নেই। এই রোদেতে কে আর বেরোবে বলো তো? এত রোদে মানুষ আর বেরোতে চায় না। এখনই এত গরম পড়েছে, তাহলে গরমকালে যে কী অবস্থা হবে সেটা এখন দেখলেই বোঝা যাচ্ছে। পাপান যে ঘুরতে বেরোলে কী যে আনন্দ পায় না, কি বলবো তোমাদেরকে। সে এদিক ওদিক সেদিক চারদিক ও দেখতে দেখতে যায়। গাড়িতে পেট্রোলটা একটু কমই ছিল, সেজন্য হাজব্যান্ড বললো চলো একটু পেট্রোলটা তুলে নিই। সেজন্য চলে এসেছি পেট্রোল তুলতে। এখন পেট্রোলের খুব দামও হয়ে গেছে বলো তো। আগে যখন গাড়ি কেনা হয়েছিল তখন প্রায় বোধহয় 82 টাকা করে লিটার ছিল, এখন সে জায়গায় এখন 106 টাকা লিটার বোধহয়। এরপর এখান থেকে বেরিয়ে সোজা কেনাকাটি করতে চলে গিয়েছিলাম। ওখানে আর কিছু ভিডিও নেওয়া হয়নি, এতটাই দেরি হয়ে গিয়েছিল। এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল। এত দুষ্টু হয়েছে ছেলেটা, কি বলবো। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ছেলের কাণ্ড যেন, আমি এসে দেখি হঠাৎ একটা সেন্ট, দুটো তেলের বোতল মাটিতে পড়ে রয়েছে। এদিকে ওর বাবা বলছে হ্যাঁ গো, আর কিছু কিনো না, এবার চলো, আমি আর ছেলেকে রাখতে পারছি না। বাড়ি ফিরে ছেলেটাকে খাইয়ে আমরাও দুপুরে একটু রেস্ট করে নিয়েছিলাম। এটা সন্ধেবেলা পিৎজার জন্য পিৎজা পাফ নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে পিৎজা সস নিয়েছিলাম, এটা চিলি ফ্লেক্স, আর এটা ছিল অরিগানো, আর 3টে আমি চিজ নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম। চলো এবার স্টার্ট করি করা। তবে আজকের ক্যামেরা কিন্তু আমি নয়, আজকের ক্যামেরার আমার হাজব্যান্ড। অসুবিধা হচ্ছিল, সেজন্য আমি গিয়ে ডেকে নিয়ে এলাম, তুমি একটু ভিডিও করে দেবে, ব্যাস অমনি সঙ্গে সঙ্গেও রাজি হয়ে গেল। তাই চলে এলাম ওকে নিয়ে। পিৎজা পাফটাতে পিৎজা সসটা দিয়ে ভালো করে চারি জায়গায় লাগিয়ে নিচ্ছিলাম। যাতে একটু বেশি পরিমাণেই দেবেন, যা যেরকম প্রয়োজন সেই পরিমাণেই দেবে হবে। আমার ভালো লাগে বলে আমি একটু বেশি পরিমাণে পিৎজা সসটা দিলাম। ব্যাস হয়ে গেলে এবার আস্তে আস্তে সমস্ত টপিংসগুলো দিয়ে দেবো। কিন্তু তেমন কিছু ছিল না, যা ছিল সেগুলো দিয়েই করলাম। অনেকে অলিভ এই সমস্ত দেয়, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি আজকে দিতে পারলাম না। অন্য কোনো দিন করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অল্প করে এবার একটু চিজ ছড়িয়ে নেবো চারিদিকেও, একটু বেশি করে, যে যেরকম চিজ দেবে। আমার মনে হয় একটু বেশি করে চিজ দিলেই সবার বেশি ভালো লাগে। আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই বানালাম। হঠাৎ প্ল্যানিং তো, সেভাবে কিছুই করে অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। ব্যাস দেওয়া হয়ে গেছে, এরপর ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে এবার শুধু একটু একটু করে সাজিয়ে দেওয়া। এটা কিন্তু বেশ ভালো কাজ, কিন্তু আমার তো খুব ভালো লাগে বেশ সুন্দর করে সাজাতে। তাও তেমন কিছু ছিল না বলে সেভাবে সাজাতে পারলাম না। পেঁয়াজ দিয়ে একটুখানি যেরকমভাবে সাজাতে পারো সেরকমভাবেই তোমরা সাজাতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। এবার আস্তে আস্তে ক্যাপসিকামগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দেওয়া হলে তখন এক এক করে টমেটোগুলো দেবো। এতে অলিভ, তারপর নানা রকম অনেক কিছুই দেওয়া যায়। ব্যাস হয়ে গেছে, এবার ওপর দিয়ে চিজটা দিয়ে দেবো। আমি আজ এটা মাইক্রোওভেনেই করবো, তবে এটা কিন্তু ওভেনও খুব সুন্দর হয় কিন্তু।
তো যারা গ্যাসে করতে চাও তারা একটা কড়াইতে বা ডেচকিতে নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজাটা একটা পাত্রের মধ্যে দিয়ে বসিয়ে দিলেই ব্যাস 10 থেকে 15 মিনিটের মতো চাপা দিয়ে করলেই রেডি হয়ে যায়। এদিকে আমি একে একে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে দেবো, দিয়ে এবার ওভেনের মধ্যে দিয়ে দেবো। হাজব্যান্ড খেয়ে বেরোবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, করে নিয়ে ওভেনের মধ্যে দিয়ে দেবো। দুটো একসাথেই রেডি করেছি, দুটো একসাথেই ওভেনের মধ্যে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়েও যাবে একসাথে, যেহেতু জায়গা আছে সেজন্য দুটো একসাথেই দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে এবার 15 মিনিটের জন্য সেট করে দেবো। ব্যাস, আর আমাকে এদিকটা দেখতে হবে না, এক এক হয়ে যাবে। হয়ে গেছে পিৎজা, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। কেমন হবে জানি না, তবে হাজব্যান্ড তো বললো ভালোই হয়েছে। তোমরা বানিয়ে আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।